লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একত্র হয়ে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ কথা শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাহিরে, অর্থাৎ আক্রান্ত হলে ইরানকেও ছেড়ে কথা বলবে না। এতে করে দেশ দুটির মধ্যে তিক্ত সম্পর্ক ক্রমে বড় সংঘাতের দিকে যাচ্ছে। ফলে তাদের সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা। অনেকেই জানতে চাচ্ছেন, যুদ্ধ হলে কে জিতবে, সামরিক শক্তিতে কারা এগিয়ে। চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। আমরা জানি, গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতা যাচাই বাছাই করে সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। তাদের সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী পাওয়ার ইন্ডেক্সের 145টি দেশের মধ্যে ইরান রয়েছে 14তম অবস্থানে এবং এর ঠিক 3 ধাপ পেছনেই, অর্থাৎ 17তম অবস্থানে রয়েছে ইসরায়েল। তার মানে সামরিক শক্তি বিবেচনায় দেশ দুটির মধ্যে খুব বেশি তফাৎ নেই। পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ইরানের আয়তন যেখানে 16,48,195 কিলোমিটার, সেখানে ইসরায়েলের আয়তন মাত্র 21,937 বর্গ কিলোমিটার। ইরানের মোট জনসংখ্যা যেখানে 8,75,90,073 জন, যাদের মধ্যে 4,11,67,710 জন সেনা সদস্য হওয়ায় উপযুক্ত, সেখানে ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র 90,43,387 জন। তাদের মধ্যে 31,56,142 জন সেনা সদস্য হিসাবে কাজ করার জন্য উপযুক্ত। আয়তন ও জনসংখ্যার মতো প্রাকৃতিক সম্পদের দিক থেকেও ইরান বেশ এগিয়ে। ইসরায়েল প্রাকৃতিক সম্পদ হিসাবে কোনো জ্বালানি তেল উত্তোলন করে না, যেখানে প্রতিদিন ইরান উত্তোলন করে 34,50,000 ব্যারেল। এক্ষেত্রে ইরানের অবস্থান নবম। প্রুভেন অয়েল রিজার্ভের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বে তৃতীয়। তাদের প্রুভেন রিজার্ভ 21,000 কোটি ব্যারেল, আর ইসরায়েল 1,27,00,000 ব্যারেল প্রুভেন রিজার্ভ নিয়ে বিশ্বে 71তম অবস্থানে আছে। ইসরায়েলের কোনো কয়লার খনি নেই, যেখানে ইরান কয়লা উত্তোলনের দিক থেকে বিশ্বে 43তম। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে ইরানের অবস্থান তৃতীয়, যেখানে ইসরায়েলের অবস্থান 40তম। তবে ভৌগোলিকভাবে কিংবা প্রাকৃতিক সম্পদের দিক থেকে, এমনকি জনশক্তির দিক থেকেও ইসরায়েল ইরানের বহুগুণে পিছিয়ে রয়েছে। অথচ তবুও দেশ দুটির মধ্যে সামরিক শক্তির তফাৎ মাত্র 3। এর পাশাপাশি আবার ইসরায়েলের সাথে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের একটি আমেরিকা রয়েছে। এছাড়া ইহুদিদের হাতে বেশ কিছু পারমাণবিক অস্ত্র থাকারও গুঞ্জন রয়েছে। তবুও সত্যি সত্যি দেশ দুটির মধ্যে কখনো যুদ্ধ হলে ইরানের জয়ের সম্ভাবনা বেশি থাকবে, সেটা কিভাবে, তা দেশ দুটির মধ্যে সামরিক শক্তি ও অস্ত্রের বিস্তারিত আলোচনার পর জানাব। আসা যাক সামরিক বাজেটের তুলনায়। ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে 995,44,51,000 মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 33তম। বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বে 19তম। তবে বৈদেশিক ঋণ ও ক্রয় ক্ষমতার হিসাবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েলকে এক আমেরিকা গোপনে সহায়তা করলেও অন্যান্য দেশ মোটেও দেখতে পারে না। তবে হ্যাঁ, ছোট দেশ হিসাবে ইসরায়েলের সামরিক বাজেট মোটেও কম নয়। বাজেট ছাপিয়ে সেনা সদস্যের দিকে তাকালে দেখা যাবে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে মোট 6,10,000 নিয়মিত এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। বিপরীতে ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা 1,70,000 এবং রিজার্ভ সেনা 4,65,000। দেশটিতে 18 বছর বয়সী প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হওয়ায় তাদের রিজার্ভ সেনার সংখ্যাও বেশি। ভাবছেন সব দিক থেকে ইরানই এগিয়ে? না, কিছু ক্ষেত্রে তো ইসরায়েলও এগিয়ে রয়েছে। এই যেমন ইরানের মোট যুদ্ধ বিমান রয়েছে 551টি, যা ইসরায়েলের চেয়ে 61টি কম। 241টি জঙ্গি বিমান নিয়ে বিশ্বে 10ম অবস্থানে আছে ইসরায়েল। অন্যদিকে 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বে 16তম। বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান 17তম। অন্যদিকে ইরানের অবস্থান 31তম। ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 155টি,
বিপরীতে ইরানের আছে 102টি। স্পেশাল মিশন এয়ারক্রাফটের দিক দিয়ে বিশ্বে ইসরায়েলের অবস্থান 15তম, অন্যদিকে ইরানের অবস্থান 25তম। ইসরায়েলের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যথাক্রমে 146টি ও 48টি, অন্যদিকে ইরানের আছে যথাক্রমে 129 ও 13টি। তবে সামরিক পরিবহনের জন্য উড়োজাহাজের বেলায় ইরান বেশ এগিয়ে। যেখানে ইসরায়েলের কাছে 12টি উড়োজাহাজ, সেখানে ইরানের উড়োজাহাজ আছে 86টি। আকাশের পর নৌশক্তির দিকে তাকালে অবশ্য ইরানই সব দিক থেকে এগিয়ে থাকবে। 101টি যুদ্ধ জাহাজ নিয়ে বিশ্বের 37তম অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে 67টি যুদ্ধ জাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান 46তম। যুদ্ধ বিমান বহনকারী জাহাজ, হ্যালো ক্যারিয়ার ও ডেস্ট্রয়ারের সংখ্যার দিক থেকে ইরান ও ইসরায়েল একই অবস্থানে। এই তিনটি ক্ষেত্রেই তাদের সক্ষমতা শূন্য। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে 19টি। সাবমেরিনের হিসাবে ইসরায়েলের অবস্থান 19 ও ইরানের অবস্থান 7। 60টি ছোট যুদ্ধজাহাজ বা ফ্রিগেটস নিয়ে র্যাঙ্কে 10ম অবস্থানে থাকা ইরানের বিপরীতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের ফ্রিগেট সংখ্যা শূন্য। 10টি করভেট নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে 10ম এবং 3টি নিয়ে 14তম অবস্থানে রয়েছে ইরান। পেট্রোল ভেসেলসে এগিয়ে ইসরায়েল। দেশটির 45 ভেসেলের বিপরীতে ইরানের আছে 21টি। তবে বিভিন্ন ধরনের মাইনের ক্ষেত্রে এগিয়ে ইরান। এক্ষেত্রে তাদের অবস্থান 21তম এবং ইসরায়েলের অবস্থান 145তম। একইভাবে স্থলশক্তির দিক থেকেও ইরান এগিয়ে। ট্যাঙ্ক শক্তির হিসাবে 1996টি ট্যাঙ্ক নিয়ে বিশ্বে ইরানের অবস্থান 12তম এবং 1379টি ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের অবস্থান 18তম। অস্ত্রসজ্জিত যানের ক্ষেত্রেও এগিয়ে ইরান। ইরানের অস্ত্রসজ্জিত যান আছে 65,765টি এবং ইসরায়েলের আছে 43,460টি। তবে সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে ইরান। এই হিসাবে 11তম স্থানে থাকা ইসরায়েলের আর্টিলারি রয়েছে 650টি এবং 13তম স্থানে থাকা ইরানের আছে 580টি। টোয়েড আর্টিলারির দিক থেকে অনেক বেশি এগিয়ে ইরান। র্যাঙ্কে 7 নম্বরে থাকা ইরানের আছে 2050টি এবং ইসরায়েলের আছে 300টি। মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও এগিয়ে ইরান। 5ম অবস্থানে থাকা ইরানের 775টি প্রজেক্টরের বিপরীতে 31তম অবস্থানে থাকা ইসরায়েলের প্রজেক্টর 150টি। এছাড়া লজিস্টিক্স বিবেচনায়ও ইরান এগিয়ে। এয়ারপোর্টের সংখ্যায় ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের 319টির বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি এয়ারপোর্ট। মার্চেন্ট মেরিনেও এগিয়ে ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা 942টি। অন্যদিকে 87তম অবস্থানে থাকা ইসরায়েলের আছে 45টি। বন্দর ও টার্মিনালের সংখ্যায় প্রায় সমান দেশ দুটি। ইরানের আছে 4টি বন্দর ও টার্মিনাল, অন্যদিকে ইসরায়েলের আছে 5টি। এসব ছাপিয়ে যে কোনো দেশের সামরিক শক্তির তুলনায় সবচেয়ে আদর্শ উপায় হতে পারে পারমাণবিক শক্তির তুলনা। তবে দুর্ভাগ্যজনকভাবে ইরান এবং ইসরায়েল কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের অনুমান ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র আছে। এমনকি গত বছর নভেম্বরের শুরুর দিকে রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। তার এই বক্তব্যের অর্থ হল ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করছে। বিপরীতে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না। ইরানের আরেকটি শক্তির জায়গা হতে পারে আমেরিকা। গোটা দুনিয়া ইহুদিদের বিপক্ষে হলেও যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। তবে ইরানও একেবারে একা নয়। বিশ্বে 108তম অবস্থানে থাকা ইরানের অন্য দেশের সঙ্গে সীমানার পরিমাণ যেখানে 5,894 কিলোমিটার, ইসরায়েলে সেখানে 1,068 কিলোমিটার। ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে। তার মানে যে কোনো সংঘাতে ইরানও তাদের পাশে পাচ্ছে বেশ কিছু মুসলিম কান্ট্রি। সব মিলে আকাশ প্রতিরক্ষা, ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্রের হিসাবে ইসরায়েল এগিয়ে থাকলেও জনসংখ্যা, স্থলশক্তি, নৌশক্তি, লজিস্টিক, অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইরান বেশ এগিয়ে।
এসবের বাহিরে ইসরায়েলের আমেরিকা নামক অশুভ শক্তি থাকলে ইরানের রয়েছে ইমানি শক্তি। কেবল ইমানি শক্তি দিয়ে মুসলিমরা যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে। আপনি কি বলেন দর্শক? আমাদের এই দাবির সাথে একমত নন কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।